হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের সবাই ভালো আছে। আর সকালে এখন টিফিন বানাবো। তো আজকে দুধ নেই, ছেলে কালকে মানে চা করে পুরো দুধ খেয়ে নিয়েছে, তাই জন্য সকালে উঠে বলছে মা আজকে কি দিয়ে খাবো। আর মুড়ি খাবে, রুটি খাবে না। আর পাউরুটি নেই, এইদিকে পাউরুটি যে নিয়ে যান উনি কখন যান আমি দেখতে পাই না, তাই জন্য কেনা হয়নি পাউরুটি। আর রুটি খেতে চাই না বলে মুড়ি খাবে বলেছে, তার জন্য এই দেখো বেসন এখানে গুলছি। আর এই দেখো বেগুনি বানাবো। তো যাই হোক, চলো বেগুনিটা বানিয়ে নিই, তারপর টিফিন খাবো। আর এখন কটা বাজেছে? 11:45 বেজে গেছে। মানে এত লেট হচ্ছে কি বলবো। আর ছেলে বসে আছে চুপচাপ, খাবে না। যতক্ষণে না বেগুনি করে দেবো ততক্ষণেও কিছু খাবে না। সত্যি কি দিয়ে খাবেই বা, তাই জন্য। তো চলো বেগুনিগুলো এখন আমি ভেজে নিই। আমার বেগুনি ভাজা হয়ে গেছে, আর এই যে মুড়ি নিয়ে নিয়েছি। আর বেগুনিগুলো একটু লাল লাল হয়ে গেছে, আর কি তাড়াহুড়ো করছিলাম। আর এই যে দুজনের অল্প করে মুড়ি নিয়ে নিয়েছি, আর এখানে জল নিয়েছি। ছেলে তো কিছুই নিয়ে আসবে না, তাই জন্য সব একসাথে এইভাবে নিয়ে এসেছি। তো চলো এখন আমি খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। মাছ খাবে দেখো, তাই জন্য কি করছে এই দেখো। আয় চ, আয় আয় আয়, মাছ তো চল 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 চল, মাছ নিয়ে আসছে। চ ওখানে 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 থালাতে, এখানে দাঁড়াও, এখানে বসো বসো, এখানে নিয়ে আসছে, দাঁড়াও। আমি দিচ্ছি না মাছ, ও ঠিক বুঝতে পারছে। আয় আয় আয়, জানছে নিয়ে চলে আয়, চলে আয়, আয় 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 আয়। থালা তো ধোয়া নেই, থালাই দিচ্ছি। থালাতে দিতে ছাদ থেকে এসে সবজি কেটে নিয়েছি। আর সবজি বলতে সবজি তো কিছু নেই, একটা বেগুন আছে আর কয়েকটা করলা ছিল। করলা আউ বলছিলাম, করলা আউ ভাজা খাবে বা আউ ভাজা, করলা আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি। আউ বলিনি, এটা ভাজা করব। আর এইদিকে দেখো ডিম সেদ্ধ দিয়েছি, কারণ ডিম ছাড়া উপায় নেই, তাই জন্য ডিম আর ছেলের জন্য তো করতেই হবে। আর সবজি কিচ্ছু নেই, পুরো ফাঁকা হয়ে গেছে, শুধু একটা বেগুন আছে বললামই। তো যাই হোক, এই দুটোই এখন রান্না করব আপাতত, তারপরে বিকেলে তখন দেখা যাবে। এই আরে ছেলে যাবে দুধ আনতে, তার জন্য এই যে রেডি হয়ে গেছে, দুধ নিতে যাবে। দুধ দিয়ে দুধ চাটা বিকেলে না হলে তো মনটা চুকচুক চুকচুক করে, তাই না? হ্যাঁ চল, কাজের টাইমে সিলিন্ডার শেষ হয়ে গেল, তরকারিগুলো হয়ে গেছে, ভাতটা বসালাম আর শেষ সিলিন্ডার। চালটাও দিইনি, শুধু জলটা আর কি দিয়েছি। এবারও ভালো সিলিন্ডার দিয়েছে আমাদের, একদম চকচকে সিলিন্ডার। কোনোদিন এত পরিষ্কার সিলিন্ডার দেয়নি। ডাস্টবিনটা ফেলতে যাব বলে ডাস্টবিনটা তুলতে গিয়ে দেখছি গ্যাসটা কমে গেছে। আমি ভাবছি পাপাই কমিয়ে দিয়েছে, আর ও বদমাশি করে কমিয়ে দেয়, কত কিছু ভেবেছি। তারপরে দেখলাম না, কমাই তো নি, গ্যাসটাই শেষ হয়ে গেছে। যাক, লাগিয়ে দিয়েছে, অসুবিধা কিছু নেই, ভাতটা হলেই হয়ে যাবে। ভালো কথা। এটা 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 নিয়ে যা, তোমার সিলিন্ডারটা ওইদিকে নিয়ে যা, যা গড়ি গড়ি নিয়ে যা, পায়ে পড়ে গেলে কেটে যাবে রে পাটা। খাবার নিয়ে নিয়েছি, ভাত আর করলা ভাজা আর ডিম, কিছুই নেই, তাও তোমাদের দেখাচ্ছি ডিম। আর এখানে বৌদি মাছ দিয়েছে, এটা কি মাছ দাদা এনেছে, চাদা মাছ না কি মাছ জানি না, তো মাছ দিয়েছে আমাকে। ছেলে তো খাবে না, এটা আমি খাবো। খেয়ে দিয়ে ছাদে চলে এসেছি। আর ছাদে আজকে কি নিয়ে এসছে দেখো, মানে ঝগড়া করবে তাও মানে খেলতেই হবে। এই দেখো, তখন ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে গেছিলাম, আর চাপা নিয়ে এই দেখো কি নিয়ে এসছে, বুঝতে পারছো? শেষমেশ জেতাজেতির কোনো প্রশ্নই নেই, ঝগড়াঝাটি করে উঠে যাবে, এটাই হবে ওর শেষমেশ খেলা। আবার দুটো দুটো খেলবো বলেছি, আমি বলেছি একটা করে সাজা, একটা করেই খেলবো, জোড়া জোড়া খেলবো না।
জোড়া জোড়া খেললেই ঝগড়া অশান্তি, তারপরে বলবে আর খেলবো না। আবার যখন ওর গুটি বেরোয় না তখন ওর কি শরীর খারাপ লাগে, শরীরটা ভালো লাগে না। দেখি দেখি ও দেখা। আজকে পাপাই আর চাটা কিচ্ছু করে খাওয়াইনি, তার কারণ পাপাই বাপি এসছে, তাই জন্য পাপাই আর চাও করেনি কিচ্ছু না। শুধু পাপাই চিকেন আনতে গেছিল, একটা কাজই করেছে, ওর বাপি এসছে বলে চিকেন আনতে গেছিল। এটাই প্রচুর বড় কাজ। কি বলছিস? এটাই অনেক বড় কাজ। বড় কাজ বললেই হবে নাকি? হ্যাঁ, তুমি তো কই আনো না। তোকে কতবার বললাম চাকর চাকর করলি না। তুমি তো কই আনো না। তো চা চাটা বাজে হয়েছে। আবার বলেছে চা ভালো বানাতে পারো নি, বাজে করেছে, মানে ও এত ভালো চা বানাচ্ছে। তো আরেকটা জিনিস এনেছে, আমি চা খাইনি। আর এই দেখো, এটা সন্দেশ, ওই ও বাঁকুড়া থেকে নিয়ে এসছে, আর খেতে খুব ভালো। প্যারা, ওখানে প্যাড়া বলে, আর আমরা এখানে সন্দেশ বলি, আর ওখানের লোক প্যাড়া বলে। তো যাই হোক, আমরা ও বাঁকুড়ায় যখন গত বছর গেছিলাম খেয়েছিলাম এটা, আর এইটাই এখন খাচ্ছি। আমি আর চাটা খাইনি, ছেলে চা খাইছে, রাগেশ চা খাইছে, আমি চা খাইনি, এখন প্যাড়া নিয়ে বসেছি। দুদিন আগে আমি পার্পেল থেকে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম 99-এ, মানে পেয়েছি বলে আমি কয়েকটা জিনিস অর্ডার দিয়েছি, সেগুলো আমি ইউজ করেছি, কিন্তু অন্য টাইমে আমাকে বেশি দামে কিনতে হয়। আর এখন 99-এ যে অফারটা চলছে সেটা আমি পেয়েছি বলে এসেছে বোধহয় কালকে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি বলে এখন আমি এটাকে শেয়ার করছি। তো চলো কি কি এসছে দেখি। সব বিউটি প্রোডাক্ট সব, এই দাও কি সব ভাবে প্যাকিং করে। তো দাঁড়াও কি কি এসছে দেখি। এটা নিয়েছি মাস্কারা, এটা আমি ইউজ করি। আর আর এটা নিয়েছি NOA আইলাইনার, তবে কালারটা একটু অন্য নিয়েছি, দাঁড়াও দেখাই। এই যে গ্রিন গ্রিন কালারটা নিয়েছি, এটা কেমন লাগবে আমি জানি না, তো লাগিয়ে তোমাদেরকে দেখাবো এটা কেমন লাগে। ফার্স্ট টাইম আর কি গ্রিন আইলাইনার আমি ইউজ করব। আর নিয়েছি এখানে আর কিছু নেই, ওটা বিলটা। এখানে নিয়েছি, এটা কি আছে, এটা হচ্ছে কাজল আছে, দাঁড়াও দেখাই। এই একটা, এটাও NOA এর কাজল নিয়েছি, মানে কাজলগুলো অনেক আমার কাজে লাগে, তাই জন্য এই একটা NOA এর কাজল নিয়েছি। আর এখানে নিয়েছি লেকমির কাজল নিয়েছি, আইকনিক। এটার দাম নিচে, এটা হচ্ছে 125 টাকা দাম নিচে, ও উল্টো দিকে দেখাচ্ছিল, এটা 125 টাকা নিয়েছে। তো এইগুলো সব আমি 99 টাকায় কিন্তু পেয়েছি। এটা 99, এটা 99, তারপরে এইটা 99, সব 99 টাকায় পেয়েছি। এটা আরেকটা আমার খুব ফেভারিট জিনিস নিয়েছি, সেটা হলো এটা নেলস। এই নেলসগুলো আমার খুব ভালো লাগে, তো হাতে আমি লাগিয়ে দেখবো কেমন লাগে। তো এটাও আমি 99 টাকায় পেয়েছি। এটার দাম ছিল বোধহয় 200 কত টাকা, দাঁড়াও বলছি, এখানে আছে কিনা দেখি। 275 টাকা জিনিসটা আমি এটা 99 টাকায় পেয়েছি। এটারও 200 কত টাকা দাম আছে সব এগুলো। এটা আছে 135 টাকা, তো এটাও 99 টাকা পেয়েছে। 99 টাকায় আমি এই সব জিনিসগুলো নিয়েছি। এখনও অফার চলছে, যদি তোমরা নিতে চাও ওখান থেকে নিয়ে নাও। তো চলো এখন আমাকে রান্না বান্না করতে হবে, রান্নাটা করে নিই এখন গিয়ে। এখন আমি চিকেন রান্না করব, তার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর চিকেনটাও ধুয়ে নিয়েছি দেখো। আর এখানে আছে চাল ধুয়ে নিয়েছি, এখানে আছে বলছি। আর এইদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে, আর এদিকে চিকেনটা তাড়াতাড়ি করে নিই, কারণ রাকেশের ঘুম পেয়ে গেছে, অনেক ভোরবেলায় উঠে বেরিয়ে এসছে। তো ভাত নিয়ে নিয়েছি, আর একটু করলা ভাজা আছে, আর এখানে চিকেন করে নিয়েছি, পাপাইয়ের যে ভাজা ভাজা চিকেন। আর পাপাই কিন্তু নেই, পাপাই ওর জেঠুর কাছে আছে। আর বরকে দেখে নাও, অনেক দিন পর বর এসছে, এদিকে দেখি। 1 মাস পর এসছে বর বাড়িতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আর কি চুলটোর বেঁধেও নিয়েছে। আর ওইদিকে দেখো রাকেশ শুয়ে পড়েছে, যেহেতু ও ভোর থেকে উঠেছে, কাজকর্ম করেছে, আর ঘুম পেয়ে গেছে বলে মশাই টশাই টাঙিয়ে দিয়েছি, ও শুয়েও পড়েছে। আর আমার আর ছেলের তো এখন ঘুম নেই, বুঝতেই পারছো, মানে অন্য দিন লেট করে খাই, এখনও পর্যন্ত রান্নাই হয় না। তো আজকে যেহেতু রাকেশের এসেছে, তারপরে অতটা জার্নি করে এসছে, ওর খিদেও পেয়ে গেছিলো বলে তাড়াতাড়ি করে রান্না করে খেয়েও নিয়েছে, আর ও শুয়ে পড়েছে। কিন্তু আমার আর ছেলের তো ঘুম, ও এখনও বারান্দার মধ্যে গেছে, তোমাদের বলি ও খেলা শুরু করে। আর আমি এদিকে চুল টুল বাঁধছি, ও বারান্দায় কী করছে আমি জানি না। যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি, একটা নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করবো, ততক্ষণের জন্য টাটা।